Assalamu alaikum, dear students. You are welcome to Source of Sense. ক্যালকুলাসের ধারাবাহিক আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আগেই বলেছি প্রতিটি ক্লাসকে আমরা লিঙ্কড, তাই প্রিভিয়াস ক্লাসকে রিকল করার জন্য আমরা মূল নিয়মে cos থিটার অন্তরাজ বের করব। সে আগের মতোই let function of theta equals to cos theta. Therefore, function of theta plus h equals to cos theta plus h. Now, by the definition of derivative, we can write ddx of cos theta equals to limit h tends to 0 cos theta যে ফাংশনটি থাকবে অর্থাৎ function of theta plus h minus function of theta, that is cos theta divided by h. Type cos theta plus h minus cos theta divided by h এর limit where h tends to 0. Then limit h tends to 0 twice sin theta plus h divided by 2. আমরা cos b minus cos c এর যে ফর্মুলা ট্রিগোনোমেট্রিতে শিখেছি সেটাকে অ্যাপ্লাই করব এখানে। sin theta plus h divided by 2 plus theta by 2, that is theta plus h plus theta by 2 into sin, যেহেতু cos b minus cos c বা cos c minus cos d অথবা cos a minus cos b যেটাই বলি, সেই ফর্মুলাতে আমরা twice sin c plus d by 2 into sin d minus c by 2. অতএব এখানে sin theta minus h হবে, that is theta plus h, পুরোটা মাইনাস হবে থিটা থেকে, ডিভাইড বাই 2 হবে। আমরা ফর্মুলাটি লিখে দিচ্ছি। যাতে বুঝতে সুবিধা হয়। Therefore, limit h tends to 0 and লব এবং হরকে 2 দ্বারা আমরা ভাগ করতে পারি চাইলে। সেক্ষেত্রে হর h by 2 and লবে sin theta plus h by 2 into sin minus h by 2. সরি, এখানে ভুলবশত h লিখেছিলাম, 2 হবে। Now limit h tends to 0 minus sin h by 2 divided by h by 2. Limit h tends to 0
sin theta by sin theta plus h by 2 দেন আমরা লিমিটকে যেহেতু সেপারেট করে দিয়েছি, যেহেতু লিমিটের প্রপার্টিজ আমরা শিখেছিলাম যে ফাংশন অফ এক্স এবং জি অফ এক্স দুটোতে আলাদা আলাদাভাবে লিমিট নেওয়া যায়। এরপরে আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করব এবং ফর্মুলা অনুযায়ী মান বসাবো। সাইন থিটা হেড বাই থিটা এর লিমিট যখন থিটা ইজ টেন্ডস টু 0 তখন 1 হয় আমরা জানি। অপর পাশে সাইন থিটা প্লাস h বাই 2 দ্যাট ইজ সাইন থিটা প্লাস 0 আমরা লিমিট বসালে পাবো -1 সাইন থিটা। দ্যাট ইজ cos theta এর ডেরিভেটিভ ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। Limit x tends to pi by 2 and pi by 2 minus x into tan x equals to what? এই কোয়েশ্চেনটি দর্শক যারা আছেন স্টুডেন্ট তাদের পক্ষ থেকে ছিল। আপনাদের এই সমস্যাটির সমাধান আমরা ক্লাসে দেওয়ার চেষ্টা করব ক্লাসের ফাঁকে, যদিও আমাদের আজকে নেক্সট বা পরবর্তী টপিকে চলে যাওয়ার কথা ছিল, অর্থাৎ ডিফারেন্সিয়েশনে। তবে আপনাদের এই উত্তরটি দেওয়ার জন্য আমরা একটু সময় নিচ্ছি। আমরা পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়ালস টু ওয়াই ধরে নিব, যেখান থেকে আমরা এক্স ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস ওয়াই পাব। এক্স টেন্ডস টু পাই বাই 2 হলে এখান থেকে দেখতে পাই আমরা ওয়াই টেন্ডস টু 0 হয়। তাহলে আমরা প্রবলেমটিকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ ইকুইভ্যালেন্ট প্রবলেম এটা। ইকুইভ্যালেন্টলি আমরা লিখতে পারি লিমিট y tends to 0 where y into tan pi by 2 minus y equals to limit y tends to 0 and y into sin pi by 2 minus y divided by cos pi by 2 minus y, যেহেতু cos theta equals sin theta equals to cos theta, tan theta equals to sin theta by cos theta. Now limit y tends to 0 y into নিচে cos pi by 2 minus y এর ফর্মুলা অনুযায়ী আমরা জানি এখানে cos y হবে এবং লবে sin pi by 2 minus y এর পরিবর্তে cos y হবে। এখন আমরা যেহেতু জানি যে সাইন থিটা ডিভাইডেড বাই থিটা যখন লিমিট থিটা ইজ টেন্ডস টু 0 অর্থাৎ থিটা যখন ক্ষুদ্রতর অর্থাৎ অনেক ছোট হয় তখন সাইন থিটা ইকুয়ালস টু থিটা হয় এবং থিটা বাই থিটা ইকুয়ালস টু 1 আমরা জানি। এই ফর্মুলা অনুযায়ী আমরা সমাধান করে 1 পেলাম। এখন আমরা নেক্সট আমাদের যে আলোচনা ডেরিভেটিভের উপরে সেখানে চলে যাচ্ছি। Find ddx of y when twice x cube equals to y, that is y equals to twice x cube, অর্থাৎ y equals to twice x cube আমরা ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x। আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমাদের ফার্স্ট প্রিন্সিপাল বা মূল নিয়মে আমরা যে সমস্যাগুলো সমাধান করে ফর্মুলাগুলো জেনেছিলাম সেগুলো অ্যাপ্লাই করব।
আমরা একটি সূত্র জেনেছিলাম মূল নিয়ম থেকে, যেটা ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার এন এর, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়ালস টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যে এখানে আমরা ওয়াই ইকুয়ালস টু টুয়াইজ এক্স কিউবের ক্ষেত্রে সেই ফর্মুলাটি অ্যাপ্লাই করব, এবং এখানে এক্স কিউবের পূর্বে যে কোএফিসিয়েন্ট যে কনস্ট্যান্ট রয়েছে 2, এটিও আমরা ডিফারেন্সিয়েশনের একটি ফর্মুলার সাহায্যে ডেরিভেটিভের পূর্বে নিয়ে আসবো, যেটি হচ্ছে dx অফ সি এক্স আমরা বলতে পারি, বা সি ওয়াই, অর্থাৎ সি এর সাথে যে কোনো চলক বা ভ্যারিয়েবল থাকলে আমরা সিকে শুরুতে নিয়ে আসবো এবং বাকি অংশটাকে ডেরিভেটিভ করব। অতএব dx of y equals to dx of twice x cube, যেহেতু y equals to twice x cube, equals to 2 dx of x cube, that is 2 into thrice x square, যেহেতু x cube এর 3 হচ্ছে n, তাই n minus 1, that is 3 minus 1 equals to 2, সুতরাং উত্তর হবে 6x square. The next problem, find the derivative of x to the power x. এই সমস্যাটি সমাধান করতে গিয়ে আমরা একটি সূত্র ব্যবহার করব। ডিফারেন্সিয়েশনের এই সূত্রটি আমরা উপরে লিখে নিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। ডেরিভেটিভ অফ y with respect to x, that is differentiation of differentiation of u to the power v with respect to x, এখানে y equals to u to the power v আমরা নিয়েছি, equals to u to the power v into v by u ddx of u plus ln u ddx of v, এই হচ্ছে ফর্মুলা। কাজে আমরা আমাদের প্রাপ্ত যে সমস্যাটা রয়েছে সেখানে x to the power x অর্থাৎ u to the power v এর জায়গাটা যদি আমরা চিন্তা করি, তাহলে u equals to এখানে x, v equals to x, that is u equals to v এখানে। সুতরাং আমরা x to the power x বসাবো into x by x ddx of x plus ln x ddx of x বসালে আমরা পাচ্ছি x to the power x into 1 plus ln x, এটাই আমাদের অ্যান্সার। Now the question is y equals to root x plus 1 divided by root x minus 1 যদি হয় তাহলে আমাদেরকে বের করতে হবে dx of y, that is find derivative of y। এখানে যেহেতু লব এবং হর আকারে দেওয়া আছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটি বা ফাংশনটি, কাজেই আমরা এটিকে ডিফারেন্সিয়েশনের u বাই v ফর্মুলা অ্যাপ্লাই করে সলিউশন করতে পারি, বা ভাগের সূত্র যেটাকে বলি। আমরা জানি ডিফারেন্সিয়েশনের ভাগের সূত্র, গুণের সূত্র রয়েছে, তো এখানে মাল্টিপ্লিকেশনের সূত্র ব্যবহার করা যেত, সেক্ষেত্রে হরকে ইনভার্স আকারে লিখতে হতো। যাই হোক, আমরা ডিফারেন্সিয়েশনটি ভাগের সূত্র প্রয়োগ করে করছি। root x plus 1 dx of root x minus 1 equals to root x plus 1 x plus 1 square। অংশটি মুছে দিচ্ছি, যেহেতু নিচে
স্থান সংকলন হচ্ছে না। উপরে ক্যালকুলেশন করলে -2 পাওয়া যাচ্ছে, তাই -2 এবং 2 আমরা ভাগ করে দিব, তাহলে থাকবে -1 ডিভাইডেড বাই √x ইন্টু √x -1 এর হোল স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে নেক্সট টপিকে।